Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator, upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কি রেসিপি করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমি রান্না করব হচ্ছে গরুর পায়ার যে হাড় আছে গুলাই রান্না করব। আমার কাছে একটুখানি ছিল, রান্না করতেছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিলাম। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। তো আমি হচ্ছে এখন পেঁয়াজ বাটা দিব। এখানে আমি 5 চামচ পেঁয়াজ বাটা দিব। তো এটাকে হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিব। তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এই যে মশলাটা দেখতে পাচ্ছেন এগুলোটা হচ্ছে আমি বাসায় তৈরি করছি। এখানে একদম সব মশলা আছে, শুকনো মরিচ থেকে শুরু করে সব কিছুই আছে। তো এটা হচ্ছে আমি বাসায় তৈরি করছি। তো আমি 2 চামচ দিয়ে দিলাম। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, আপনার যত সব মশলা আছে সবগুলাই দিছি, আর শুকনো মরিচ মানে সবগুলো দিয়ে ব্লেন্ড করছি। তো এটা একটা ভালো ফ্লেভার আসে। তো এই তো আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিছি, এটা একটু কষাচ্ছে। তো এই তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া। এখানে কিন্তু মশলার সাথে হচ্ছে মরিচের গুঁড়ো, মরিচ আছে দেশি মরিচ, এটা খুব ঝাল, তাই মরিচের পরিমাণটা কম দিছি। এখানে দেখতে পাচ্ছেন মরিচ দিয়েছি 1 চামচ, আর হলুদ দিয়েছি 2 চামচ। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। এখানে মাংসও আছে, গরুর পায়াও আছে, পায়ার যে হাড় আছে এগুলো। আর আমি এখন দিয়ে দিব হচ্ছে আলু। এখানে আমি 3-4টা আলু দিয়ে দিছি এবং ঢাকনাটা দিয়ে দিছি। এখন আমি ঢাকনাটা তুললাম। এখন আমি আবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এটাকে হচ্ছে একটু ভালো করে নাড়াচাড়া করে দিই। যত বেশি কষাবেন খাইতেও তত বেশি টেস্ট হবে। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এখন ঢাকনাটা দিয়ে দিছি। 5 মিনিট পর হচ্ছে আমি ঢাকনাটা আবার তুলে নিছি, দেখেন। এখন আবার নাড়াচাড়া করে দিব। আমি এখনো কোনো পানি দিই নাই, এখান থেকে পানিগুলো বেরোচ্ছে। এখন আমি পানি দিয়ে দিব, কারণ এটা সিদ্ধ হতে আপনার হচ্ছে একটু সময় লাগবে। তো এই জন্য হচ্ছে আমি এখানে বেশি করে পানি দিব, আর এটার ঝোলটা খাইতে বেশি মজা। একটু যদি এই জিনিসটা তো হচ্ছে ঝোল দিলে মানে ঝোলটা এত বেশি মজা হয়, রান্না করলে বুঝতে পারবেন। তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। 7-8 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব।
তো দেখতে পাচ্ছেন আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া, আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখন একটু লবণ দেখতেছি, লবণের পরিমাণটা কীরকম হয়েছে। লবণ দিয়ে দিচ্ছি। আমি আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আবার আমি 10-12 মিনিট পর হচ্ছে আমি ঢাকনাটা তুলে নিলাম। আরেকটা কথা, আমি এখানে কোনো আদা রসুন ইউজ করি নাই, এটা আদা রসুন ছাড়াই রান্না করছি। তো আমি এখন হচ্ছে এটা নাড়াচাড়া করে দিব। আমার ঝোলটা অনেকটাই কমে আসছে। এটাকে আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি। ঝোলের পরিমাণটাও আপনার কমে যাচ্ছে, আমি শুধু দেখতেছি আর নাড়াচাড়া করতেছি। তো এটা দেখতে পাচ্ছেন এটা সিদ্ধ হতে আছে। আমি এখন আবার ঢাকনাটা দিয়ে দিলাম। ঠিক 4-5 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে নিলাম। চুলার আঁচটা হচ্ছে বড় করে দিলাম। দেখেন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, একদম সিদ্ধ হয়ে গেছে, ঝোলগুলোও কমে গেছে। ঢাকনাটা দিয়ে দিলাম। তো এই তো হয়ে গেল আমার রেসিপি। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। আপনারা সাপোর্ট করলে কাজ করার একটা উৎসাহ পাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।